আর একটা সুন্দর কথা মনে পড়ছে বাবা, এই রাশেরই কথা। এক জমিদার বাণিজ্য করতে গেছে, মায়ের কাছে মোবাইল করে, মা তোমার জন্য কি আনবো বল, আমি বাণিজ্য থেকে ফিরে আসবো। মা কয় বাবা কিছু আনা লাগবে না, তোর মুখে খেলে মা ডাক্তার শুনবো, তুই তাড়াতাড়ি চলে আয়। স্ত্রীর কাছে মোবাইল করে, ওগো তোমার জন্য কি আনবো। স্ত্রী বলে আমার জন্য তুমি 5 ভরি সোনার একটা হার আনবা। ছেলে মেয়ের কাছে জিজ্ঞাসা করে, যার যা চাওয়ার দরকার চেয়ে নেয়। সন্তোষ বাবা তুমি তো মন তো নিলে বাবা, কথাটা শোনো। ওই 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 জমিদার আবার একটা পাখি পালতো, ময়না পাখি। মায়ের কাছে কয় মা ওই পাখিটা, ময়না পাখিটা আবার কথা বলতে পারত। এই জমিদার কয় মা একটু ময়না পাখিটারে দাও, ওই পাখিটার জন্য কি আনবো শুনি। মোবাইলটা পাখিটার কানে দিয়েছে। জমিদার মোবাইলে কয় পাখি, এ ময়না পাখি তুই বল তোর জন্য কি আনবো। খাসায় বন্দি পাখি, এই যে সবার জন্য এই কথাটা আজকের আসে। খাসার মধ্যে বন্দি পাখি, ময়না পাখি। পাখিটারে বলছে জমিদার মোবাইল করে, পাখি বল সবার জন্য সব কিছু আনবো, তুই তো আমার ঘরের অতিথি, তোরেও তো সন্তানের মতো ভালোবাসি, বল ময়না পাখি তোর জন্য কি আনবো। ময়না পাখি খাসার ভিতরে কেঁদে কেঁদে কয় জমিদার বাবু আমার জন্য কোনো কিছু আনতে হবে না, তবে তুমি তো বাণিজ্য করতে গেছো, তোমায় একটা কথা বলি। পাখি জমিদার কয় কি পাখি। ময়না পাখিটা বলল জমিদার বাবু আমার জ্ঞাতি বন্ধুর যদি দেখা পাও আমার কথাটা একটু তাদের কাছে বলো। পাখিটা বললো আমার জন্য কিছু আনা লাগবে না, আমি তো খাসাই বন্দি আছি। যে পাখিগুলো মুক্ত হয়ে আকাশে উড়ে বেড়াচ্ছে ওদের যদি দেখা পাও আমার প্রণামটুকু ওদেরকে জানাইয়ে দিও। জমিদার নৌকায় আসে, আস্তে আস্তে ঘাটে নৌকা ভিড়াইয়ে একটা গাছতলায় বসে আছে, আর এক ঝাঁক ময়না পাখি এসে গাছের ডালে বসে কিচির মিচির করে ডাকে। জমিদারের মনে পড়ে গেছে রে, ওই ময়না পাখিটা না বলেছে আমার জ্ঞাতি বন্ধুর দেখা পাইলে আমার ভক্তি তাদের কাছে পৌঁছে দিও। জমিদার ময়না পাখিদের বলছে, ময়না রে তোদের মতো একটা পাখি আমি খাঁচায় বন্দি করে রেখেছি, ওই ময়না পাখি বলেছে জ্ঞাতি বন্ধুর দেখা হলে তার ভক্তি পৌঁছে দিতে। আমার পাখিটা না তোদেরকে ভক্তি জানাইছে, প্রণাম জানাইছে। যখনই জমিদার বাবু এই কথা বললেন, গাছে 10টা ময়না পাখি ছিল, এই কথা শুনে গাছের সমস্ত পাখি মাটিতে পড়ে ছটফট করতে করতে প্রত্যেকটি পাখি মারা গেল। জমিদার কয়ে কি হলো, আমি ময়না পাখি ভক্তি দিলাম আর এই 10টা পাখি গাছের ডাল থেকে পড়ে মারা গেল, আমি যেন ভুল করলাম। জমিদার এটাই চিন্তা করে নৌকা চালাইয়া আসে, তখন তার গাড়ি ঘোড়া ছিল না, নৌকা চালাইয়া আসে, বাড়িতে এসে দেখে খাঁচার মধ্যে পাখিটা চোখের জলে ভাসে। আসা মাত্র যার জান ছিলেন সবাই সব কিছু দিল জমিদার। ময়না পাখি ওই ঘরের বারান্দায় খাঁচায় বন্দি। ময়না পাখি ডেকে ডেকে বলে,
জমিদার বাবু, জমিদার বাবু, আমার জ্ঞাতি বন্ধুদের দেখা পাইছিলে? জমিদার কেঁদে কেঁদে বলে, ময়না, তোদের জ্ঞাতি বন্ধুর দেখা পাইছিলাম। ময়না কয়, আমার ভক্তি পৌঁছায় দিয়েছ। জমিদার কয়, ভক্তি পৌঁছায় দিয়েছি, কিন্তু ভক্তি দিবার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি পাখি করে মারা গেল। আমার কথা শুনে কি বলেছো? কয়, আমি বলেছি আমার খাঁচায় একটা পাখি বন্দি আছে, বন্দি করে রাখছি। এই কথা শুনে 10টা পাখি মারা গেল। ময়না কাঁদিয়ার বলে, আমার কথা শুনে আমার বন্ধুরা মারা গেল। ওদের মরণের কথা শুনে ওই খাঁচার মধ্যে ওই ময়না পাখিটাও মারা গেল। ওই যে খাঁচার ভেতরে ময়না পাখি ছিল, ওদের মৃত্যু সংবাদ শুনে এই পাখিগুলো, এই পাখিটাও মারা গেল। জমিদার, জমিদারের স্ত্রী কাঁদিয়ার বলে, দেখলে একটা বনের পশু, তাদের কি ভালোবাসা। একজনের মৃত্যু সংবাদ শুনে আর একজন মারা গেল। খাঁচার দরজা কেন ছিল? এবার ওই জমিদার বাবু খাঁচার দরজা খুলে পাখিটারে নিয়ে যায়। যে গাছতলায় আর পাখিগুলো মারা গেছিল, ওই পাখির গুলো এক জায়গায় করে রেখেছিলেন। এই মরা পাখিটা, এই ময়না পাখি ওদের মধ্যে ছেড়ে দিল। দিয়ে জমিদার আর জমিদারের স্ত্রী কাঁদে, তোরা বনের পশু হয়ে এত ভালোবাসা শিখলি, আর আমি মানুষ হয়ে তোদের মধ্যে ভালোবাসা শিখলাম না। স্বামী স্ত্রী দুজনাই কাঁদে। স্বামী স্ত্রীর কান্না শুনতে শুনতে সমস্ত পাখিগুলো মরা দেহে প্রাণে ফিরে পায়। সমস্ত পাখিরা যখন প্রাণ ফিরে পেল, জমিদার কয়, কি ব্যাপার, তোরা সমস্ত পাখিরা বেঁচে গেলি? ময়নারা কয়, জমিদার বাবু, এই পাখিটা আমার বন্ধু এর খাঁচাই বন্দি করে রেখেছিলেন, তাই আমরা মারা গিয়ে বুঝাইয়ে দিলাম একদিন না একদিন মরতে হবে। আমার মৃত্যুর সংবাদ ওই পাখিটা শুনে ও মারা যাবে, আর ওরে বুঝাইয়ে দিলাম যতক্ষণ বেঁচে থাকবি ততক্ষণ ওই জমিদার তোরে খাঁচা থেকে ছেড়ে দেবে না। যেদিন আমাদের মতো মরতে পারবি, সেদিন ওই বন্ধন খাঁচা থেকে মুক্ত হবি। হরি হরি জমিদারের শিক্ষা হলো, তাই আমরাও যদি বাবা মরার মতো মরতে পারি, আমরাও সংসার খাঁচা থেকে মুক্ত পাবো। তাই রাসের গোপী সব ত্যাগ করে চলে যাচ্ছে গোবিন্দ অন্বেষণে। এই সংসারে কয়দিন থাকবো, যেদিন বাঁশি বাজবে সেই দিন যেতে হবে। ওই বৃন্দাবনের দুর্বলা গোপী ছিল, না পারে চলিতে। স্বামী তারে ধরে এনে দরজা দেয় আটকাই। সতী বলে, স্বামী তুমি বন্ধন খুলে দাও, ওই যে গোবিন্দের বাঁশি বাজে, রাসের বাঁশি, আমি যাব। স্বামী কয়, না, আমি ঘরের দরজা খুলতে পারবো না। ঘরের দরজা খুলে দিলে তুমি চলে যাবে, ছোট নিচে চলে যাবে। সতী কাঁদে ভগবানের কাছে, ভগবান, আমার স্বামী আমায় চিনতে পারেনি, হাত বেঁধেছে, পা বেঁধেছে, ঘর বেঁধেছে, কিন্তু আমার মনটা বাঁধতে পারে নাই। হে গোবিন্দ, তুমি হাতের বাঁধা, পায়ের বাঁধা, ঘরের বাঁধা নাই বা খুলো। আমার স্বামীর সঙ্গে আমার যে বিবাহের একটা 7 পাকের বন্ধন আছে, হে গোবিন্দ, তুমি জনমের মতোই আমার মায়ার বাঁধন খুলে দাও। আমার মায়ার বাঁধন খুলে দাও, আমি আর থাকবো না।
পরে ওই ন্যাংরা গোপী তার নাম ধরে গোবিন্দ রাসের বাঁশি বাজাইল। ওই গোপিকার দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে গেল। স্বামী দরজা খুলে দেখে যে কেউ নাই, স্ত্রী মারা গেছে। তখন ওই স্বামী কাঁদে, ওগো হাত বেঁধেছি পা বেঁধেছি তবু রাখতে পারলাম না, তুমি চলে যাও, তোমারে বাধা দেব না, তুমি গোবিন্দ দর্শনে যাও। বৃন্দাবনে রাসের ন্যাংরা গোপী সেও গিয়ে গোবিন্দ পেল সমস্ত গোপীর আগে, সেই প্রথম গোবিন্দের চরণ লাভ করলেন। এবার বিসরি দেহ বিচরি গে ঈশ্বরী দেহ নিজ হিগে বিচরি দেহ ও তারা এখন কাছলে আহারে 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 আর বিচরি দেহ নিজ দেহ তারা এক নয়নে কাজল দেহ রে আহারে 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 ঘষণা বসনা ও রসনা কালী আর খসনা বসনা বসনা কেলি ওরে ঘষণা বসনা ও রসনা ওরে খসনা বসনা বসনা কেলি বলিত বেলি ললনি রে ললনি রে বলিত বেলি ললনি অনুরাগে গোপী ধেয়ে চলিল এবার অনুরাগে গভী হেয়ে চলিল কৃষ্ণ অনুরাগে গোপী ধেয়ে চলিল কৃষ্ণ অনুরাগে গভী হেয়ে চলিল কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে অনুরাগে গোপী ধেয়ে চলিল কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে অনুরাগে গভী হেয়ে চলিল বলে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে অনুরাগে গোপী ধেয়ে চলিল মদন হা কৃষ্ণ প্রাণ প্রাণ কৃষ্ণ বলে অনুরাগে বকিয়ার হেয়ে চলিল বলে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বলে কৃষ্ণ দয়া বলে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে দয়া করে বলে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে অনুরাগে বকিয়ার হেয়ে চলিল লাখো 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 গোপী নিবৃত নিকুঞ্জ নিধুক গোবিন্দের সম্মুখে রাসস্থলিতে দাঁড়াইলেন। গোবিন্দ গোপিকাদের বাক্য বারাঘাত করিলেন, সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম। হে ব্রজ ললনা, হে ব্রজ গোপী, তোমরা সবাই কুশলে আছো, সবাই ভালো আছো আছি।
এবার গোবিন্দ গোপিকাদের বাক্য বানাঘাত করলেন। পরে কও হে গোপী কিসে লাগি এই 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 গহর বনে সতী নারী নিত্যপতি ছেড়ে দেবা পরপতি ভাবে সতী কিসে লাগিয়ে গহন বনে লক্ষ্মীর মতো সতী হলেও নরকে পথে মরে গতি কিসে লাগি গহন বনে শোনো গল্পে শোনো সতী নারীর প্রতি যেমন পর্বতের চূড়া কিসে লাগিয়ে গহন বনে অসতীর নারী ভাই ভাঙ্গা নায়ের গোড়া কিসে লাগিয়ে গহন বনে হে গোপী তোমরা কুলাটা, তোমরা নষ্টা, তোমরা ভ্রষ্টা, তোমাদের কারুরই চরিত্র ঠিক নাই। এত রাত্রে ঘর বাড়ি ত্যাগ করে বনের মধ্যে আইছো, তোমরা আইছো আমার সঙ্গে প্রেম করতে। আমি পরের মেয়েদের ভালোবাসি না, তোমরা আবার আপন আপন ঘরে ফিরে যাও। এক কথা কি মা, ভগবানের মুখে যা আসলেন আর ভগবান ফিরেলেন, বাক্য বানাঘাত করলেন। গোপিকারা সইতে পারল, সইতে না পেরে এবার গোপিকারা উত্তর দিচ্ছেন, হে গোবিন্দ যা মুখে আসে তাই করে বলো, তাই না? আমরা কুলাটা, আমরা নষ্ট, আমরা ভ্রষ্ট, আমাদের চরিত্র ঠিক নাই। হে গোবিন্দ তুমি যে কত ভালো তা কিন্তু আমাদের কারো জানা নাই। বলো গোবিন্দ বলো। এখনো পরম ধারী হইলে শিকার ধর্মের কথা, আরে এখনো পরম ধারী হইলে শিকার ধর্মের কথা, সুরের মুখে ধর্মের কথা শুনতে ভালো লাগে। যেদিন গোপীর বসন চুরি করো সেদিন
ধর্ম ছিল কোথায় হে পরম আরবি শিখাও ধর্মের কথা হে গোবিন্দ বলো 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 গোবিন্দ বলো তুমি বাঁশি বাজালে 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 বাঁশি বাজালে 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 কেন বাজালে 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 বাঁশি বাজালে 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 কেন বাজালে বাজালে ডাকলে কেন বাজালে 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 ডাকলে আমরা তো আসতে চাইনি তুমি জোর করে এনেছো বাঁশি বাজাই আমরা ঘর করলাম পর করলাম ঘর স্বামী ঘর বাড়ি দালান কোঠা সব ত্যাগ করে তোমার কাছে আসলাম বনের মধ্যে। এখন তুমিও যদি আমাদের আশ্রয় না দেন আমাদের আর দাঁড়াবার জায়গা নাই ওই শোনো বছর রাখে দে আকুল হলো রে বোঝে গোপী গোপী রাখে দে আকুল হলো রে আমাদের আর গোপী রাখে দে আমাদের বলি গোপী রাখে দে হলো রে গোপীরা কেঁদে কেঁদে আকুল হয়ে গেল ভগবানের অন্তরে মায়া আসলো গোপিকা তোমাদের পরীক্ষা করলাম কতটা ভালোবাসো চলো তোমরা আমার পরীক্ষায় পাশ করেছো চলো এবার আমরা বনে বনে ঘুরে ঘুরে একটু ফুল তুলবো আচ্ছা মায়েরা যারা ভালো নাচতে পারে যেগুলো দুই